হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 22 জুন সোমবার থেকে শুরু হয়েছে এই অম্বুবাচী। হিন্দু সনাতন ধর্মের অম্বুবাচী এক অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ বিষয়। এটি শুধু একটি সাধারণ প্রথা নয়, বরং প্রকৃত ও মাতৃশক্তির এক অনন্য মিলন উৎসব। বাংলার প্রবাদে রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। অম্বুবাচী বলতে মূলত ধরিত্রী মাতা বা দেবী কামাখ্যার বার্ষিক রজস্বালা হওয়ার সময়কে বোঝায়। আষাঢ় মাসে যখন বর্ষার প্রথমে বৃষ্টিতে মাটি সিক্ত হয়, তখন বিশ্বাস করা হয় যে পৃথিবীর সৃষ্টির জন্য নতুন করে প্রস্তুতি হচ্ছে। ঋতুমতী হওয়া কোনো অসহ্য নয়, বরং এটি বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির মূল ভিত্তি। অম্বুবাচী এই পরম সত্যকেই তুলে ধরে। তন্ত্র সাধক এবং ভক্তদের কাছে এই অম্বুবাচীর সময়কাল অত্যন্ত পবিত্র ও শক্তিশালী। বিশ্বাস করা হয় যে এই সময় পৃথিবীর শক্তি স্তর ভিন্ন মাত্রায় থাকে এবং দেবী শক্তি অত্যন্ত জাগ্রত অবস্থায় থাকেন, যা মনসংযোগ এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষ অনুকূল। বিশেষ করে এই অম্বুবাচীর এই 3 দিন কামাখ্যা মন্দির দরজা সম্পূর্ণরূপে বন্ধ থাকে। কোনো পুজো অর্চনা, শঙ্খধ্বনি বা ঘণ্টা বাজানো হয় না। কৃষকরা এই সময় জমিতে লাঙল দেন না বা মাটি খোঁড়েন না, কারণ আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই সময় ধরিত্রী মাতা বিশ্রামে থাকেন। চতুর্থ দিন মাকে স্নান করিয়ে শুদ্ধ করেই তবেই মন্দিরের দরজা এবং ভক্তদের জন্য উন্মুক্ত করা হয়। তাই বিশেষ করে আপনারা এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন, এই অম্বুবাচী চলাকালীন যদি এই 5টি গাছের শিকড় যে কোনো একটি যদি হাতে ধারণ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। যদি আপনার পরিবারে পরিশ্রম করে টাকার মুখ দেখতে পাচ্ছেন না, সংসারে নিত্য অশান্তি লেগেই আছে, বা নাকি কোনো অজানা শত্রুর ভয়ে আপনাকে সবসময় তাড়া করে বেড়াচ্ছে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে। আজ এমন এক গুপ্ত রহস্যর কথা বলবো, যা আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সামনে 22 জুন সোমবার পালিত হয়েছে এই অম্বুবাচীর মহাপবিত্র এবং জাগ্রত তিথি। আর এই মহাশক্তিশালীর সময় মাত্র 5টি বিশেষ গাছের শিকড় যদি আপনি সঠিক নিয়মে হাতে ধারণ করতে পারেন, তবে আপনার জীবনের বড় থেকে বড় বাধা নিমিষেই দূর হয়ে যাবে। তাই যে সকল ভক্তরা অবশ্যই এই অম্বুবাচীতে ভাগ্য ফেরাতে চান, তাহলে এই গাছের শিকড়টি আজই হাতে বাঁধুন। এর অলৌকিক ক্ষমতা অনেকটাই রয়েছে। যেহেতু অম্বুবাচী সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক শক্তিতে পরিপূর্ণ থাকে। তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে অম্বুবাচীর সময় এই বিশেষ গাছের শিকড় সংগ্রহ করে ধারণ করার অসাধারণ উপকারিতা উল্লেখ পাওয়া যায়। তাই বিশেষ করে শ্রবণ করবেন অম্বুবাচী চলাকালীন কোন কোন গাছের শিকড় আপনারা হাতে ধারণ করবেন, যেগুলো ধারণ করলে ভাগ্যের চমৎকার হয়, পরিবারে অর্থে ভরে থাকে, পরিবারে কোনো কুপ্রভাব বা নেতিবাচক শক্তির আগমন ঘটে না। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 22 জুন সোমবার থেকে শুরু হবে এই অম্বুবাচী এবং নিবৃত্তি হবে, অর্থাৎ শেষ হবে 26 জুন শুক্রবার। সনাতন ধর্মের অম্বুবাচী হলো এক মহাপবিত্র এবং রহস্যময় সময়। তন্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় ধরিত্র মাতা বা পৃথিবী রজস্বালা হন। এই 3 দিন পৃথিবীতে এক অভাবনীয় আধ্যাত্মিক শক্তির সঞ্চার হয়। আর এই মহাশক্তিকে কাজে লাগিয়ে জীবনে নানা বাধা বিপত্তি, গ্রহদোষ এবং নেতিবাচক শক্তি থেকে মুক্ত পাওয়া সম্ভব। আজ আমরা অবশ্যই শ্রবণ করব এই অম্বুবাচীর মতো পবিত্র তিথিতে এমন 5টি অতি প্রকৃত গাছের শিকড়ের সম্পর্কে, যা সঠিক নিয়মে ধারণ করলে আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। কোন কোন গাছের শিকড় ধারণ করবেন, কিভাবে ধারণ করবেন, সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। অম্বুবাচী আসলে হলো, অম্বু শব্দের অর্থ জল আর বাচী মানে পরিস্ফুটিত হওয়া। বর্ষার শুরুতে আষাঢ় মাসে যখন আকাশ থেকে প্রথম অঝোর ধারায় বৃষ্টি নামে, তখন আমাদের এই ধরিত্র মাতা বা পৃথিবী নতুন করে সৃষ্টির জন্য প্রস্তুতি হন। আধ্যাত্মিক এবং শাস্ত্রীয় মতে এই পবিত্র সময়ে ধরিত্র মাতা রজস্বালা বা ঋতুমতী হন। যেমন একজন নারী তার ঋতুচক্রের মাধ্যমেই নতুন প্রাণের সৃষ্টির অধিকার হন, ঠিক তেমনই আমাদের জগৎমাতা পৃথিবীর এই 3 দিন ঋতুমতী হয়ে
নতুন শস্য ও সৃষ্টির জন্য নিজেকে প্রস্তুতি করে। মা কামাখ্যার অলৌকিক রহস্য কী রয়েছে? আসামের গুয়াহাটিতে নীলচল পাহাড়ের চূড়োয় অবস্থিত মা কামাখ্যার মন্দির। সনাতন ধর্মের 51টি সতীপীঠের মধ্যে এটিকে সবচেয়ে জাগ্রত এবং মহাশক্তি পীঠ বলা হয়, কারণ দেবাদিদেব মহাদেব যখন সতী মাতার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছিল, তখন ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে মায়ের গর্ভ এই নীলাচল পাহাড়ে পড়েছিল। এখানে মায়ের কোনো মূর্তি নেই, বরং একটি পাথরে যোনি মুদ্রার পুজো হয়, যার ভেতর দিয়ে সারা বছর একটি অপ্রাকৃতিক ঝর্ণার জল বয়ে চলে। কিন্তু এই মন্দিরের আসল অলৌকিক ঘটনাটি ঘটে আষাঢ় মাসের 7 তারিখের অম্বুবাচীর সময়। অম্বুবাচীর সময় ধরিত্র মাতা রজস্বলা হন। তখন কামাখ্যার মন্দিরের গর্ভগৃহের সেই প্রাকৃতিক ঝর্ণার পরিষ্কার জল সম্পূর্ণ লাল বর্ণ ধারণ করেন। একবারেই রক্তের মতো লাল হয়ে যায় সেই জল। টানা 3 দিন এই অলৌকিক ঘটনা চলতে থাকে। এই সময় মন্দিরের মূল দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। কোনো ভক্ত, এমনকি মন্দিরের প্রধান পুরোহিতরাও এই 3 দিন গর্ভগৃহে প্রবেশ করতে পারেন না। মন্দিরের বাইরে কোনো ঘণ্টা বাজে না, কোনো মন্ত্রোচ্চারণ হয় না। চারপাশে এক গভীর নিস্তব্ধতায় ডুবে যায়। রক্তবস্ত্র বা অম্বুবাচীর বস্ত্রের অলৌকিক ক্ষমতা কী রয়েছে? অম্বুবাচী শুরু হওয়ার ঠিক আগে মন্দিরের দরজা বন্ধ করার সময় পুরোহিতরা মা কামাখ্যার সেই পবিত্র শিলাখণ্ডের ওপর একটি সম্পূর্ণ সাদা রঙের পরিষ্কার সুতির কাপড়ে বিছিয়ে দেন। 3 দিন পর যখন মন্দিরের দরজা মহাসমারোহ খোলা হয়, তখন দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। সেই সম্পূর্ণ সাদা কাপড়টি মায়ের রজস্রাবে ভিজে টকটকে লাল হয়ে গেছে। একে বলা হয় অম্বুবাচী বস্ত্র বা রক্তবস্ত্র। সনাতন ধর্মের এই অম্বুবাচীর বস্ত্রের মহামূল্যবান কেন? এই এক টুকরো লাল বস্ত্র পাওয়ার জন্য ভারতের বাইরে হাজার হাজার নাগা সন্ন্যাসী, অঘরী, তান্ত্রিক এবং সাধারণ ভক্তরা চাতক পাখির মতো মন্দিরের বাইরে অপেক্ষা করেন। কারণ বিশ্বাস করা হয় যে এই অম্বুবাচী বস্ত্র হলো স্বয়ং মহাশক্তির আশীর্বাদ। যার কাছে এই বস্ত্রের একটি ছোট টুকরো থাকে, তার জীবনে কঠিন রোগ, তন্ত্র বাধা, কালো জাদুর প্রভাব এবং জীবনের সবচেয়ে বড় বাধা নিমিষেই ধুলোসিত হয়ে যায়। এই বস্ত্র এতটাই পবিত্র যে এটি বাড়িতে রাখলে স্বয়ং মা ভগবতী সেই বাড়িতে রক্ষা করে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, ঈশ্বর আছেন, তিনি এই প্রকৃতির মধ্যে বিরাজমান। আর ঠিক এই কারণে অম্বুবাচীর এই সময়টিকে এত পবিত্র ও শক্তিশালী মনে করা হয়। এই 3 দিন প্রকৃতির প্রতিটি কোণায় মায়ের সেই মহাশক্তি ছড়িয়ে থাকে। আর এই শক্তি কাজে লাগিয়ে আমাদের চারপাশের প্রকৃতি থেকে কিছু বিশেষ গাছের শিকড় সংগ্রহ করে আমাদের ভাগ্য ফেরাতে পারে। তা অবশ্যই শ্রবণ করুন কোন কোন গাছের শিকড় আপনারা এই অম্বুবাচী চলমান পরিধান করতে পারেন। প্রথমে শ্রবণ করুন কোন কোন মূল ধারণ করবেন। এরপরে অবশ্যই আপনাদের শ্রবণ করানো হবে কিভাবে এই গাছের শিকড়গুলো হাতে ধারণ করবেন। প্রথমে যে মূলটি রয়েছে তা হচ্ছে শ্বেত আকন্দ গাছের শিকড়, আর্থিক সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। এই গাছটি হলো শ্বেত আকন্দ। শাস্ত্রমতে শ্বেত আকন্দ গাছের স্বয়ং গণপতি বা ভগবান গণেশের বাস। অম্বুবাচীর সময় এই গাছের শিকড় হাতে ধারণ করলে চরম আর্থিক অনটন দূর হয়। যাদের টাকা পয়সা সঞ্চয় হয় না বা ব্যবসায় ক্ষতি হচ্ছে, তারা যদি এই শিকড় ধারণ করেন, তবে ধন, সম্পদ এবং সৌভাগ্যে আপনার ঘরে চুম্বকের মতো আকর্ষিত হবে। এছাড়াও তীব্র আর্থিক সংকট মোচন হবে। এটি যদি আপনার কাছে রাখেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা সর্বদাই আপনার গৃহে বজায় থাকবে। যে কোনো কাজের বাধা দূর করা যাবে। নজর দোষ বা তন্ত্র বাধা নাশ হবে এই শিকড় পরিধান করলে। অর্থাৎ এই শিকড়কে সুরক্ষা কবচ হিসেবে মনে করা হয়। এরপরে যেটি রয়েছে তা হচ্ছে লজ্জাপতি গাছের শিকড়। বিশেষ করে মনে রাখবেন, প্রকৃতির পরতে লুকিয়ে রয়েছে হাজারো রহস্য। এই রহস্যের মধ্যে সেই রহস্যময় গাছটি হচ্ছে লজ্জাপতি গাছ। একটু ছুলে যে গাছ লজ্জায় নিজেকে গুটিয়ে নেয়, তন্ত্রশাস্ত্রে সেই গাছের শিকড়কে বলা হয় মহাশক্তিশালী জাদুকারী উপাদান। অম্বুবাচীর এই মহাজাগ্রত তিথিতে লজ্জাপতি গাছের শিকড় যদি সঠিক নিয়মে তোলা যায়, তবে তা আপনার জীবনে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কিভাবে ধারণ করবেন, কোন নিয়মে ধারণ করবেন, অবশ্যই শ্রবণ করুন। পারিবারিক শান্তি ও দাম্পত্য সুখের জন্য আপনারা অবশ্যই এই অম্বুবাচী চলমান লজ্জাপতি গাছের শিকড় হাতে ধারণ করতে পারেন। মানসিক স্থিরতা, রাগ নিয়ন্ত্রণ। যাদের খুব বেশি রাগ, যারা সামান্য কথাতেই রেগে গিয়ে নিজেদের ক্ষতি করে ফেলেন, তাদের জন্য এই শিকড় আশীর্বাদ স্বরূপ বলে মনে করা হয়।
তাই অবশ্যই আপনারা এই অম্বুবাচী চলমান লজ্জাপতি গাছের শিকড় হাতে ধারণ করতে পারেন। 3 নম্বরে রয়েছে যে গাছের শিকড়, তা হচ্ছে আপাং বা আপামার্গ গাছের শিকড়। শত্রু দমন এবং নেতিবাচক শক্তি নাশ করে। আপনার কি মনে হয় কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা আপনার উপর নজর লেগেছে? তাহলে অবশ্যই এই অম্বুবাচীর সময় আপাং গাছের শিকড় আপনার জন্য এক মহা ঔষধ। তন্ত্রশাস্ত্রে আপাং গাছের শিকড়কে অশুভ শক্তি নাশক বলা হয়। এই শিকড় হাতে ধারণ করলে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবেন না, আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি করবে। 4 নম্বরে রয়েছে অনন্তমূল, গ্রহদোষ খণ্ডন, শক্তি বৃদ্ধি। আমাদের চতুর্থ গাছটি হলো অনন্তমূল। জন্ম ছকে রাহু, কেতু বা শনির মতো গ্রহের অশুভ প্রভাব থাকলে জীবনে পদে পদে বাধা আসে। অনন্তমূলের শিকড় অম্বুবাচীর সময় ধারণ করলে গ্রহের অশুভ দোষগুলো কেটে যায়। এটি শরীরে অসীম শক্তির সঞ্চার করে। অম্বুবাচী চলমান এই গাছের শিকড় যদি হাতে ধারণ করতে পারেন তাহলে আপনি সব কাজে জয়লাভ করতে পারবেন। আর সবশেষে যে গাছটি রয়েছে তা হচ্ছে অশ্বগন্ধা। প্রকৃতির আশীর্বাদে লুকিয়ে থাকা মহাশক্তিগুলির মধ্যে অন্যতম গাছের শিকড় হলো অশ্বগন্ধা। অশ্ব অর্থাৎ ঘোড়া এবং গন্ধা অর্থাৎ গন্ধ বা বৈশিষ্ট্য। নাম থেকেই বোঝা যায় এই গাছে লুকিয়ে আছে অশ্বের মতো অদম্য এবং অফুরন্ত শক্তির ভাণ্ডার। আয়ুর্বেদ যেমন একটি সঞ্জীবনী সুধা, ঠিক তেমনই তন্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে অশ্বগন্ধার শিকড়কে ধরা হয় গ্রহদোষ ও অশুভ শক্তির মহাবিনাশক হিসেবে। অম্বুবাচীর এই মহাশক্তিশালী তিথিতে অশ্বগন্ধার গাছের শিকড় ধারণ করলে আপনার জীবনে যা যা পরিবর্তন আসতে পারে তা হচ্ছে, তন্ত্রশাস্ত্রে বলে অশ্বগন্ধার শিকড় হলো কেতু গ্রহের সবচেয়ে শক্তিশালী প্রতিষেধক। অম্বুবাচীর 3 দিন যখন প্রকৃতি রুদ্রাণী রূপে জাগ্রত থাকে তখন এই শিকড় সংগ্রহ করলে তা এক দুর্ভেদ্য সুরক্ষা কবচ পরিণত হয়। কেন ধারণ করবেন? অসীম শারীরিক ও মানসিক বল। আপনি কি অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়েন? তাহলে অবশ্যই আপনার আত্মবিশ্বাস এবং অদম্য শক্তি বাড়াতে এই অম্বুবাচীর সময় এই গাছের শিকড় হাতে ধারণ করুন। অনেক সময় আমরা যদি অজানা কারণে ভয় পাই তাহলে অবশ্যই অম্বুবাচী চলমান এই অশ্বগন্ধা গাছের শিকড় হাতে ধারণ করুন। কালো জাদুর আপনার ধারের কাছেও ঘেঁষতে পারবে না। কেতুর অশুভ প্রভাব দূর করতে এটি আপনার আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পূর্ণ করতে সাহায্য করে। কর্মক্ষেত্রে যা ব্যবসায় আপনার প্রভাব প্রতি বহুগুণ বৃদ্ধি পায়। এই গাছের শিকড়গুলো যদি আপনারা হাতে ধারণ করতে পারেন তো। কিন্তু বিশেষ করে মনে রাখবেন কোন নিয়মে এই গাছের শিকড়গুলো হাতে ধারণ করবেন এই অম্বুবাচী চলমান। যদি আপনারা ভুল নিয়মে এই অম্বুবাচী চলমান এই গাছের শিকড়গুলো যদি ধারণ করেন তাহলে এই গাছের শিকড় আপনার পরিধান করে কোনোই পুণ্য হবে না। তাই শ্রবণ করবেন মহাশক্তিশালী এই শিকড় থেকে পুণ্য ফল পেতে অম্বুবাচীর দিন অত্যন্ত শুদ্ধচারে এটি সংগ্রহ করতে হবে। সেই নিয়মগুলো অবশ্যই শ্রবণ করুন। অধিবাস বা আমন্ত্রণ। অম্বুবাচীর আগের দিন বা অম্বুবাচী চলকালীন যে কোনো দিন গোধূলি লগ্নে অর্থাৎ সূর্যাস্তের ঠিক আগে এই গাছের শিকড়গুলোর কাছে যাবেন, যেগুলো গাছের শিকড় তুলে ধরলাম। সাথে একটু পরিষ্কার জল, একটি সুপারি ও সামান্য মিষ্টি নিয়ে যাবেন। গাছের গোড়ায় জল দিয়ে সুপারি ও মিষ্টি নিবেদন করে প্রার্থনা করবেন, হে বৃক্ষরাজ, আমার জীবনের সমস্ত বাধা দূর করে শক্তি সঞ্চারের জন্য আমি আগামীকাল আপনার একটু শিকড় সংগ্রহ করব। আপনি আমাকে কৃপা করুন। অবশ্যই আপনারা অম্বুবাচীর আগের দিন করতে পারেন বা অম্বুবাচী চলকালীন করতে পারেন। শিকড় কিভাবে তুলবেন? পরের দিন ভোর সূর্যোদয়ের ঠিক পরপর স্নান করে শুদ্ধ বস্ত্র গাছের কাছে যান। উত্তর দিকে মুখ করে বসে নিঃশ্বাস আটকে বা খুব সাবধানে সামান্য একটু শিকড় তুলে নিন। শিকড়টি বাড়িতে এনে প্রথমে কাঁচা দুধ গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এরপর আপনার ইষ্টদেবতা বা মহাদেবের সামনে একটি পিতল বা তামার পাত্রে শিকড়টি রাখবেন। সেখানে ধূপ দ্বীপ দেখিয়ে শিকড়টিতে একটু চন্দন বা ভস্ম লাগিয়ে দিবেন এবং মনে মনে শিব মন্ত্র বা আপনার ইষ্ট মন্ত্র জপ করবেন। ধারণের নিয়ম কী? সবশেষে এই জাগ্রত শিকড়টি একটি ছাই রঙের বা ধূসর সুতোয় বেঁধে অথবা একটি তামার মাদুলিতে ভরে ধারণ করুন। পুরুষরা ডান হাতে বা গলায় আর মহিলারা বাম হাতে এটি ধারণ করতে পারেন, অথবা একটি ছোট লাল কাপড়ে বেঁধে নিজের মানিব্যাগ বা বালিশের নিচে রেখে দিতে পারেন। বিশ্বাস করা হয় যে এই সনাতন ধর্মের এই গাছের শিকড়গুলো বহু যুগ ধরে পরীক্ষিত। মা কামাখ্যার উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে অম্বুবাচীর এই পবিত্র সময়ে এই সব গাছের শিকড় ধারণ করে দেখুন।
আপনার সংসারে সুখ ও শান্তি ফিরে আসবেই। তো বিশেষ করে অবশ্যই শ্রবণ করলেন যে এই অম্বুবাচী চলমান আপনারা কোন কোন গাছের শিকড় হাতে ধারণ করবেন, যেগুলো করলে আপনার যে কোনো কর্ম খুব সহজেই সফল হবে এবং যে কোনো কাজ আটকে থাকা কাজ খুব সহজেই দ্রুত সাফল্য লাভ করতে পারবেন আপনারা। তো অবশ্যই শ্রবণ করলেন এই পবিত্র অম্বুবাচীর মহাশক্তিশালী শিকড়গুলোর গুপ্ত নিয়ম। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আজকের এই আলোচনা আপনাদের মন ছুঁয়ে যায় তবে মায়ের প্রতি ভক্তি জানিয়ে কমেন্ট বক্সে একবার অবশ্যই লিখবেন জয় মা কামাখ্যা দেবীর জয়। সনাতন ধর্মের এমন আরও অনেক অলৌকিক রহস্য, গাছপালা, অজানা গুণাবলী সম্পর্কে সবার আগে জানতে ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। যাদের জীবনে বহু সমস্যা রয়েছে তারা যদি এই অম্বুবাচী চলমান এই গাছের শিকড়গুলো ধারণ করে তাহলে অবশ্যই তাদের মা ভগবতী আপনাদের সকলের মঙ্গল করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।